বইছে নদী নদী। হ্যালো, মেঘলা বলছি। হ্যাঁ মেঘলা বলো। সরি, তোমার ফোনটা এসেছিল, আমি মিস করে গেছিলাম। বলছি তুমি কেমন আছো? শরীর ভালো আছে তোমার? আমার শরীর নিয়ে তোমাকে ভাবতে হবে না মেঘলা, আমি ঠিক আছি, আই এম ফাইন। আচ্ছা, তুমি কেমন আছো বলো? না মানে আগের থেকে তো নিশ্চয়ই অনেক বেশি হালকা লাগছে। এখন আর ফোন করে বারবার কেউ ডিস্টার্ব করছে না। কোনো উত্তর যখন দিচ্ছ না, আমি অন্তত এটাই ধরে নেব যে আমার কথার সঙ্গে তুমি একমত। আসলে কি বলো তো, তুমি তো আদতে খুব অনেস্ট, মুখের ওপর এভাবে মিথ্যেটা কথায় বলতে পারবে না। নিশ্চয়ই আবার হ্যাংলার মতো অনুরাগকে ফোন করেছে। দেখছে অনুরাগ এখন পাত্তা দিচ্ছে না, তাও এতটাই নির্লজ্জ যে যাকে তাহলে আর তো তোমার কিছু বলার নেই, আমারও কিছু বলার নেই। তাহলে বরং এবার রাখি। অনুরাগ দা, আমি যা ধরেছি ঠিক তাই। ঠিক অনুরাগকেই ফোন করেছে, আর ফোন করে ইনিয়ে বিনিয়ে কথা বলছিল এতক্ষণ। হ্যাঁ বলো। শোনো মেঘলা, আমার কাল সকালে অনেক ইম্পর্টেন্ট কাজ আছে, বেশ কয়েকটা ওটি আছে, সকালে তাড়াতাড়ি ক্লিনিক যেতে হবে। আমি বরং এখন রাখি। ও, আরেকটা কথা তোমাকে বলে রাখাটা খুব দরকার। আমার সত্যি মনে হয় যে তোমার সঙ্গে দেখা করে ফেরার সময় আমার অ্যাক্সিডেন্টটা হয়েছে বলে তুমি বোধহয় আউট অফ গিল্ট আমাকে বারবার ফোন করে আমার হেলথের ব্যাপারে জিজ্ঞেস করো। দেখো মেঘলা, অ্যাক্সিডেন্ট তো যে কোনো কারোর যে কোনো সময় হতে পারে, তার জন্য কিন্তু তুমি কোনোভাবেই দায়ী নও। আর তুমি যদি নিজেকে অপরাধী বলে মনে করো, তাহলে কিন্তু আমার সত্যি খুব কষ্ট হবে। তাছাড়া আমি তো খুব নর্মাল লাইফ লিড করছি, হসপিটাল যাচ্ছি, অপারেশন করছি,